দক্ষিণ কোরিয়ার অভিশংসিত ইউন সুক ইউলকে এবার প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করল দেশটির সাংবিধানিক আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুন হিয়ং বে নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার এই রায় দিয়েছে। ৮ বিচারকের সর্বসম্মতিতে ইউনকে অপসারণের সিদ্ধান্ত নেয় আদালত। আর এই রায়ের ফলে আগামী 2 মাসের মধ্যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন আয়োজন করতে হবে পূর্ব এশিয়ার দেশটিতে। শেষ রক্ষা হলো না, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদ ছাড়তেই হচ্ছে ইউন সুক ইউলকে। পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর সাংবিধানিক আদালতও দিল অপসারণের সিদ্ধান্ত। সামরিক আইন জারি করে জনগণের অধিকার লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে। ৮ বিচারকের মধ্যে 6 জনের অনুমোদনের প্রয়োজন থাকলেও সর্বসম্মতিক্রমে আসে সিদ্ধান্ত। রায়ের কারণে আগামী 60 দিনের মধ্যে আগাম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে দক্ষিণ কোরিয়ায়। সার্বভৌম দেশের নাগরিকদের সহায়তায় আমরা আগামী নির্বাচন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে বিনা বাধায় সংবিধান এবং আইন অনুসারে পরবর্তী সরকার গঠন করা যায়। এদিকে রায় ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মাঝে। আমি রায়ের সম্পূর্ণ সম্প্রচারই সরাসরি দেখেছি। নিজেকে অত্যন্ত খুশি মনে হচ্ছে। এটা গণতন্ত্রের বিজয়। যারা রাস্তায় নেমেছিল তাদের বিজয়। সমাজ পুনর্গঠনে ইউনের অপসারণ প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি কখনোই এটা মানতে পারবো না। এটা সঠিক নয়। মনে হচ্ছে এই দেশ রসাতলে যাচ্ছে। এটা কি কোনো সভ্য দেশের লক্ষণ? রায় প্রকাশের পরপরই ভক্তদের উদ্দেশ্যে বিবৃতি প্রকাশ করেন ইউন সুক ইউল। সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ক্ষমা চান অপসারিত প্রেসিডেন্ট। গেল বছরের ডিসেম্বরে মার্শাল ল জারির ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইউল, যার জেরেই অভিশংসিত হন তিনি। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইউন সুক ইউলই দ্বিতীয় প্রেসিডেন্ট যাকে জোরপূর্বক পদ থেকে অপসারণ করা হলো। অনিক রহমান, যমুনা নিউজ।